নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ নিয়ে। কারণ আজকে একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট নোটিফিকেশন জারি হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। অর্থাৎ কি পরিবর্তন হচ্ছে এই ১০০ দিনের কাজে, এবং তারা নতুন করে কোন আইন লাগু করতে যাচ্ছে, এতে করে জব কার্ডধারীদের লাভ বা লোকসান হবে কিনা, পূর্বের যে টাকা অর্থাৎ ঠিকাদার এবং সুপারভাইজাররা যে পেন্ডিং টাকা পান তারা সেই টাকা পাবেন কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এটি একটি নতুন আইন আসতে যাচ্ছে, এবং পুরনো যে আইন ছিল অর্থাৎ এমজিএনআরজেএস বা ১০০ দিনের কাজ, সেটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে। কবে বন্ধ হচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, যারা নতুন আছো চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে, কারণ ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু ৪ বছর থেকে কোনো ধরনের কাজ নেই। এবার কিন্তু নতুন সরকার এসেছে, তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনে কিন্তু এবার ১০০ দিনের কাজ শুরু করবে। তার আগে কিন্তু একটি বড় গ্যাজেট নোটিফিকেশন আসলো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। সেটা হলো গিয়ে এমজিএনআরজেএস বা মনরেগা কিন্তু এবার ২০০৫ বাতিল করা হবে। আর এই বাতিলটা করা হবে ১লা জুলাই থেকে, অর্থাৎ 1 জুলাই ২০২৬ থেকে কিন্তু ১০০ দিনের কাজ বা এমজিএনআরজেড যে প্রকল্পটি ছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আবার বলছি, ১লা জুলাই ২০২৬ থেকে কিন্তু এই আইন বাতিল হয়ে যাচ্ছে। এর কারণ হলো গিয়ে ১লা জুলাই ২০২৬ থেকে নতুন আইন কার্যকর করা হবে। আপনারা আগেই জানেন যে নতুন আইন অর্থাৎ বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ ভিবিজি রামজি এক চালু করা হবে। এটা ১লা জুলাই থেকে কিন্তু চালু করা হবে। তাহলে কি ১০০ দিনের কাজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে? আপনাদের বলে রাখি, ১০০ দিনের কাজ কিন্তু এরপর আর হবে না। অর্থাৎ ১লা জুলাই ২০২৬-এর পরে কিন্তু আর ১০০ দিনের কাজ থাকছে না। এবার সেটা কিন্তু বেড়ে গিয়ে ১২৫ দিন হতে যাচ্ছে। অর্থাৎ ১০০ দিনের কাজের থেকেও বেশি জব কার্ডধারীরা কাজ পাবেন। এবং এই আইনে বলা হয়েছে যে তারা ১৫ দিনের মধ্যে পেমেন্টও কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ নতুন আইনে কিন্তু জব কার্ডধারীদের সুবিধা হতে যাচ্ছে, এটুকু আপনাদের বলতে পারি। কারণ ১৫ দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, ৭ দিনের মাসটাও বেরোবে। সুতরাং কোনো টেনশনের কারণ নেই। শুধুমাত্র বলে দেই, ১০০ দিনের কাজ যেটা এমজিএনআরজেএস নামে ছিল, অর্থাৎ এই আইনটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। এবং এই আইনের সাথে সাথে বলে রাখি, যত স্কিম ছিল, নিয়ম ছিল, নোটিফিকেশন ছিল, অর্ডার ছিল বা গাইডলাইন ছিল, এই এমজিএনআরজেএস এর সমস্ত কিছু কিন্তু বাতিল হবে ১লা জুলাই ২০২৬ থেকে। এইবার আপনাদের বলে রাখি, যারা ৪ বছর আগে কাজ করেছিলেন সুপারভাইজার এবং ঠিকাদার হিসেবে, তারা ভাবছেন যে তাদের টাকাটা কি হবে। আপনাদের বলে রাখি, কোনো টেনশনের কারণ নেই। কারণ আপনারাও কিন্তু ১০০ দিনের টাকা যেটা পেন্ডিং রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন ১.৫ মাসের মধ্যে। আপনারা আবার বলে দিচ্ছি, ১.৫ মাসের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। কারণ কি, ১লা জুলাই থেকে ১০০ দিনের কাজ যেটা ছিল এমজি এনার্জিএস নামে, সেটা কিন্তু আর থাকছে না। সেটা হয়ে যাচ্ছে এখন ভিবিজি রামজি। অর্থাৎ ১লা জুলাই থেকে কিন্তু ফুল ফেজে চালু হয়ে যাবে সারা ভারত জুড়ে এই ভিবিজি রামজি। এবং ১লা জুলাইয়ের আগেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করতে বলা হয়েছে এমজিএনআরজেএস এর যত পেন্ডিং কেস আছে, অর্থাৎ জিও ট্যাগিং থেকে শুরু করে কেওয়াইসি থেকে শুরু করে আধার সিডিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। এবং জিও ট্যাগিংও কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে। অর্থাৎ এমজিএনআরজেএস এর পার্টের যাবতীয় যা যা কাজ পেন্ডিং, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 1 জুলাই থেকে নতুন রুলস রেগুলেশন যেটা ভিবিজিরাম যেটা চালু হবে সেটা কিন্তু চালু হতে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল একটি নিউজ। সুতরাং বন্ধুরা, আপনারা একদম টেনশন ফ্রি ভাবে থাকুন। ১০০ দিনের কাজ কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে, যেটা কিন্তু ১২৫ দিন হবে এবার। আর এই নতুন আইনে কিন্তু জব কার্ডধারীরা সুবিধাই বেশি পাবেন, এটুকু বলতে পারি। এবং আগের যে কাজ করতেন সমস্ত রুলস রেগুলেশন কিন্তু চেঞ্জ হবে। এবং বলে রাখি, যারা সুপারভাইজার এবং ঠিকাদাররা আছেন তারা টেনশন করবেন না, আপনারা ১.৫ মাসের মধ্যে কিন্তু সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন। তবে পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন ব্লক কমিটি বা ডিস্ট্রিক্ট কমিটিও গঠন করে দিবে। সেখানে বেশ কিছু স্কিমের ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের পরে যদি তারা দেখেন যে সেই স্কিমগুলো টাকা পাওয়ার যোগ্য যারা কাজ করেছেন, তাহলে পরে কিন্তু টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। সুতরাং বলে রাখি, দীর্ঘ ৪ বছর থেকে যারা টাকা পাননি তাদের জন্য সুখবর, প্লাস জব কার্ডধারী যারা আছেন তাদের জন্য সুখবর।
এই 1 জুলাই থেকে কিন্তু নতুন আইন ভিবি জিরামজি চালু হতে যাচ্ছে সারা ভারতের সাথে পশ্চিমবঙ্গ। এবার পশ্চিমবঙ্গে যেহেতু নতুন সরকার অর্থাৎ বিজেপির সরকার, যেহেতু সেন্ট্রালেও আছে এবং রাজ্যেও আছে, সুতরাং ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু এই স্কিমকে আরো দ্রুত করতে শুরু করবে। তাছাড়া প্রথম ক্যাবিনেট বৈঠকেই কিন্তু বলা হয়েছে যে যাবতীয় যত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে সমস্ত কিছু কিন্তু পশ্চিমবঙ্গে লাগু করা হবে। সুতরাং সবার জন্যই কিন্তু খুশির খবর যে 1 জুলাই থেকে অর্থাৎ এমজিএনএসএস বাতিল হয়ে ভিবি জিরামজি একদম এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন সমস্ত কিছু কিন্তু চালু হয়ে যাবে সারা ভারত জুড়ে, সাথে পশ্চিমবঙ্গেও। সুতরাং এই আইনে কিন্তু সবাই বেনিফিট পেতে যাচ্ছেন, এইটুকু কিন্তু আপনাদের আমি একদম মন থেকে বলতে পারি। আর আপনি গেজেট নোটিফিকেশন আপনাদের দেখিয়েও দিলাম যে এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে এমজিএনএসএস 1 জুলাই থেকে বন্ধ হয়ে যাবে, ভিবিজি ভিবিজি রামজি চালু হবে এবং জব কার্ডধারী ঠিকাদার, সুপারভাইজার বা অন্যান্য যারা এই কাজের সাথে যুক্ত সবাই কিন্তু এর বেনিফিট পাবেন, এইটুকু কিন্তু আপনাদের বলতে পারি। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরো নতুন নতুন নিউজ আসছে, যখনই নিউজ আসবে আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।